ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। লীলা প্রসঙ্গ শুরু করছি। ঠাকুরের শ্যামপুকুরে অবস্থান করা হচ্ছিল। এখানে বলা হয়েছে যে ঠাকুর 1885 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের প্রারম্ভে বলরামের বাটি থেকে শ্যামপুকুর বাটিতে আসেন এবং সেখানে 3 মাস কাল থাকেন, 3 মাসের কিছু বেশি। তারপর তিনি কাশীপুরের বাগানবাড়িতে উঠে গিয়েছিলেন। এখন কাশীপুর বাগানবাড়িতে তার চিকিৎসা করছিলেন মহেন্দ্রলাল সরকার, আর তিনি শ্যামপুকুর বাটিতেও করতেন। কাশীপুরের বাগানবাটিতে যখন চিকিৎসা করছেন সেই সময় আশ্বিন অতীত হইয়া কার্তিক এবং শ্রী শ্রী কালী পূজার দিন ক্রমে নিকটবর্তী হইল, কিন্তু ঠাকুরের শারীরিক অবস্থার বিশেষ কোনো উন্নতি দেখা গেল না। চিকিৎসার প্রথমে যে ফল পাওয়া গিয়াছিল তাহা দিন দিন নষ্ট হওয়ায় ব্যাধি প্রবল ভাব ধারণ করিবে বলিয়া আশঙ্কা হইতে লাগিল। ঠাকুরের মনের আনন্দ ও প্রসন্নতা কিন্তু কিছুমাত্র হ্রাস না হইয়া বরং অধিকতর বলিয়া ভক্তগণের নিকটে প্রতিভাত হইল। এইখানে ঠাকুরের বৈশিষ্ট্য কি দেখুন। ঠাকুরের দুরারোগ্য ক্যান্সার ব্যাধি হয়েছে গলায়। সাধারণ মানুষ হলে সেই রোগে একেবারে তিনি জর্জরিত হয়ে যেতেন, কিন্তু ঠাকুর যেহেতু স্বয়ং ভগবান, তিনি জানেন দেহ আলাদা দেহি আলাদা, সেই জন্য তিনি সেই দুরারোগ্য ব্যাধিকে কোনো আমলই দিচ্ছেন না। তিনি তার আনন্দে, সে ভগবদ আনন্দে বিভোর হয়ে আছেন। ডাক্তার সরকার পূর্বের ন্যায় ঘন ঘন যাতায়াত ও পুনঃ পুনঃ ঔষধ পরিবর্তন করিয়া আশানুরূপ ফল না পাইয়া ভাবিতে লাগিলেন ঋতু পরিবর্তনের জন্য ঐরূপ হইতেছে। শীতটা একটু চাপিয়া পড়িলেই বোধ হয় ওই ভাবটা কাটিয়া যাইবে। হ্যাঁ, ডাক্তার মহেন্দ্রলাল সরকার তখনকার দিনে খুব বড় ডাক্তার ছিলেন। তিনি অ্যালোপ্যাথ হোমিওপ্যাথ দুটোই চিকিৎসা করতেন, আর ঠাকুরকে তিনি হোমিওপ্যাথিতেই চিকিৎসা করতেন। তো রোগ যখন বৃদ্ধি পাচ্ছে তখন তিনি কি ভাবলেন যে শীত তো সেরকম পড়েনি, সেই জন্য ঠাকুরের অসুখটা এত বৃদ্ধি পেয়েছে, শীত একটু বেশি পড়লেই এই অসুখটা একটু কমবে। দুর্গা পূজার ন্যায় কালী পূজার সময়েও ঠাকুরের ভিতরে অদ্ভুত আধ্যাত্মিক প্রকাশ ভক্তগণের নয়নগোচর হইয়াছিল। দেবেন্দ্রনাথ কোনো সময়ে প্রতিমা আনয়নপূর্বক কালী পূজা করিবার সংকল্প করিয়াছিলেন। ঠাকুর ও তাহার ভক্তগণের সম্মুখেই ওই সংকল্প কার্যে পরিণত করিতে পারিলে পরম আনন্দ হইবে ভাবিয়া তিনি শ্যামপুকুরের বাটিতে উক্ত পূজা করিবার কথা পারিলেন। দেবেন্দ্রনাথ মজুমদার ছিলেন ঠাকুরের ভক্ত একজন। তার মনে হয়েছিল একবার প্রতিমায় কালী পূজা করবেন, কিন্তু এখন দেখছেন ঠাকুর তো অসুস্থ হয়ে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে এসেছেন, আর শ্যামপুকুরেও ভক্তরা সব আসা যাওয়া করছেন। তাই তিনি ভাবলেন যে আমি শ্যামপুকুরেই সেই পূজাটা করব। কিন্তু পূজার উৎসাহ উত্তেজনা গোলমালে ঠাকুরের শরীর অধিকতর অবসন্ন হইবে ভাবিয়া ভক্তগণ তাহাকে ঐরূপ কার্য হইতে বিরত হইবার পরামর্শ প্রদান করিল। ঠাকুরকে তো ডাক্তার কথা বলতে বেশি বারণ করেছিলেন, বেশি লোকজন আসা যাওয়া সেটাও বারণ করেছিলেন, বেশি ভগবতভাবে তন্ময় হতেও বারণ করেছিলেন। সেই জন্য ভক্তরা বললেন যে এখানে যদি কালী পূজা হয় তাহলে তো অনেক কিছু, এগুলো তো কিছুই মানা যাবে না। ভক্তরা আসবে, ঠাকুরও কথা বলবেন, তিনি সমাধিস্থ হবেন। সেই জন্য তারা দেবেন্দ্রনাথকে বারণ করলেন যে আপনি এখানে করবেন না। তখন দেবেন্দ্র ভক্তগণের কথা যুক্তিযুক্ত ভাবিয়া ওই সংকল্প ত্যাগ করিলেন। ঠাকুর কিন্তু পূজার পূর্ব দিবসে কয়েকজন ভক্তকে সহসা বলিয়া বসিলেন, পূজার উপকরণ সকল সংক্ষেপে সংগ্রহ করিয়া রাখিস, কাল কালী পূজা করিতে হইবে। ঠিক কালী পূজার প্রাককালে ঠাকুর নিজেই বললেন যে কালী পূজার সমস্ত
আয়োজন করে তোমরা রাখবে, কালকে কিন্তু কালী পূজা করতে হবে। তাহারা তাহার ওই কথায় আনন্দিত হইয়া অন্য সকলের সহিত ওই বিষয়ে পরামর্শ করিতে বসিল। কিন্তু পূর্বোক্ত কথাগুলি ভিন্ন। পূজার আয়োজন সম্বন্ধে অন্য কোনো কথা ঠাকুরের নিকট না পাওয়ায় কিভাবে উহা সম্পন্ন করিতে হইবে তদ্বিষয় লইয়া নানা জল্পনা তাহাদের মধ্যে উপস্থিত হইল। এখন ঠাকুর তো অসুস্থ, সেই জন্য তাকে সবকিছু জিজ্ঞাসা করতেও পারছেন না ভক্তেরা, অথচ ঠাকুর বলেছেন কালী পূজা হবে। সেই জন্য ভক্তদের মধ্যেই নানান রকম আলাপ আলোচনা হচ্ছে। পূজা ষোড়শোপচারে অথবা পঞ্চোপচারে হইবে, উহাতে অন্নভোগ দেওয়া হইবে কিনা, পূজকের পদকে গ্রহণ করিবে ইত্যাদি বিষয়ের কোনো মীমাংসা না করিতে পারিয়া অবশেষে স্থির হইল গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, ফল, মূল এবং মিষ্টান্ন মাত্র সংগ্রহ করিয়া রাখা হোক, পরে ঠাকুর যেরূপ বলেন তাহাই করা যাইবে। কিন্তু সেই দিবস এবং পূজার দিনের অর্ধেক অতীত হইলেও ঠাকুর ওই সম্বন্ধে আর কোনো কথা তাহাদিগকে বলিলেন না। হ্যাঁ, ঠাকুর তখন তো অসুস্থ, বেশি কথাও বলতে পারছেন না, কিন্তু ওই যে বলেছেন কালী পূজা করতে হবে, সেই জন্য ভক্তরা সমস্ত পূজার উপকরণ সেই ঘরে সংগ্রহ করে রেখে দিলেন। ক্রমে সূর্যাস্ত হইয়া রাত্রি প্রায় 7টা বাজিয়া গেল। ঠাকুর তখনও তাহাদিগকে পূজা সম্বন্ধে কিছুই না বলিয়া অন্য দিবসের ন্যায় স্থিরভাবে শয্যায় বসিয়া আছেন দেখিয়া তাহারা তাহার সন্নিকটে পূর্ব দিকের কতকটা স্থান মার্জনা করিয়া সংগৃহীত দ্রব্য সকল আনিয়া রাখিতে লাগিল। ঠাকুর যে বসে আছেন তার পূর্ব দিকে তারা জায়গা মুছে সমস্ত পূজার উপকরণ এনে সাজিয়ে রাখলেন। দক্ষিণেশ্বরে অবস্থানকালে গন্ধপুষ্পাদি পূজোপকরণ লইয়া ঠাকুর কখনো কখনো আপনাকে আপনি পূজা করিতেন। আপনারা তো জানেন ঠাকুরের পূজা তো সাধারণ পূজার মতো ছিল না, তার পূজা হচ্ছে সে আত্মভাবে অর্চনা করা। সেই জন্য তিনি যে দেবীকে যে পায়ে ফুল দেবেন তিনি নিজের মাথায় সেই ফুল দিতেন, আর তার ন্যাস ট্যাস যেগুলো করতেন সব তন্ময় হয়ে, যেন নিজেই তিনি সেই দেবতা হয়ে। আর আমাদের শাস্ত্রেও বলে যে দেব ভূত্বা দেবং যজেত, হ্যাঁ, দেবতা হয়ে দেবতার অর্চনা করো। সেই জন্য এখানে যে ঠাকুর সমস্ত আয়োজন করতে বলেছেন, এটা ভক্তরা তাকে কিছু জিজ্ঞাসা করতে পারছেন না, কিন্তু তার কথার অন্যথা করতেও পারছেন না। এমনই তার ঠাকুরের কথার এত জোর ছিল, তিনি যা বলতেন সেটাই সকলে মেনে নিত। তখন তারা জানতেন যে ঠাকুর তো নিজেই নিজেকে পূজা করতেন, অদ্য সেই রূপে তিনি নিজ দেহ মন রূপ প্রতীক অবলম্বনে জগৎ চৈতন্য ও জগৎ শক্তি রূপিণীর পূজা করিবেন, অথবা জগদম্বার সহিত অভেদ জ্ঞানে শাস্ত্রোক্ত আত্মপূজা সম্পন্ন করিবেন, তাহারা পরিশেষে এই মীমাংসায় উপনীত হইয়াছিল। হ্যাঁ, ভক্তরা তখন ভাবছেন যে তিনি তার নিজের শরীরেই আত্মভাবে পূজা করবেন, অথবা নিজের মধ্যেই সেই শক্তি স্বরূপিণী মায়ের আবির্ভাব তিনি প্রত্যক্ষ করে তাকে তিনি অর্চনা করবেন। সুতরাং পূজোপকরণ সকল তাহারা এখন ঠাকুরের শয্যা পার্শ্বে পূর্বোক্ত রূপে সাজাইয়া রাখিবে, ইহা বিচিত্র নহে। ঠাকুর তাহাদিগকে ঐরূপ করিতে দেখিয়া কোনরূপ অসম্মতি প্রকাশ করিলেন না। ঠাকুর কোনো বাধা দিলেন যা কেন তোমরা এখানে রাখছো, কিছুই বললেন না। তখন তারা একটু সাহস সঞ্চয় করে সেখানে রাখলেন। ক্রমে সকল উপকরণ আনয়ন করা হইল এবং ধূপ দীপ সকল প্রজ্বালিত হওয়ায় গৃহ আলোকময় ও সৌরভে আমোদিত হইল। ধূপের গন্ধ প্রদীপ সব জ্বালা হলো। ঠাকুর তখনও স্থির হইয়া বসিয়া আছেন দেখিয়া ভক্তগণ এখন তাহার নিকটে উপবেশন করিল এবং কেহ বা তাহার আদেশ প্রতীক্ষা করিয়া এক মনে তাহাকে দেখিতে এবং কেহ বা জগজ্জননীর চিন্তা করিতে লাগিল। দেখুন, অনেক ভক্ত এসেছেন, তো কেউ স্থিরভাবে বসে আছেন, কেউ ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, কেউ মায়ের চিন্তা করছেন। এক একজন ভক্তের এক এক রকম মনোভাব মহারাজ এখানে সেটা ভালোভাবে ব্যক্ত করেছেন। ওই রূপে গৃহ এককালে নীরব
এবং 30 বা ততোধিক ব্যক্তি উহার অন্তরে অবস্থান করিলেও জনশূন্য বলিয়া প্রতীয়মান হইতে লাগিল। 30 জন প্রায় ভক্ত ছিলেন সেই ঘরে। কাশীপুরের ঘর আপনারা তো সবাই দেখেছেন, গেছেন। সেই ঘরে 30 জন ভক্ত, ঘর তো ভর্তি হয়ে গেছে, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই, একেবারে নিস্তব্ধ। কতক্ষণ ওইরূপে অতীত হইল, ঠাকুর কিন্তু তখনও স্বয়ং পূজা করিতে অগ্রসর হওয়া অথবা আমাদিগের কাহাকেও ওই বিষয়ে আদেশ করা কিছুই না করিয়া পূর্বের ন্যায় নিশ্চিন্তভাবে বসিয়া রহিলেন। ঠাকুর কিন্তু কিছুই বলছেন না, তিনি নিস্তব্ধ হয়ে বসে আছেন, ভক্তরাও চুপচাপ বসে আছেন। যুবক ভক্তগণের সহিত মহেন্দ্রনাথ, রামচন্দ্র, দেবেন্দ্রনাথ, গিরিশচন্দ্র প্রভৃতি প্রবীণ ব্যক্তি সকল উপস্থিত ছিলেন। ঠাকুর যখন যেখানে থাকতেন সেখানে তো গৃহী ভক্তরাও আসতেন আর তার ত্যাগী পার্শ্বদবৃন্দও আসতেন। সুতরাং ঠাকুরের এই যে লীলা, সেটা সকলকে নিয়ে, গৃহী ত্যাগী সব ভক্তদের নিয়ে। এখানেও তাই দেখা যাচ্ছে যে ওই কাশীপুরের ওই ঘরে যেখানে ঠাকুরের সেই অন্তিম লীলার স্থান, সেখানে যেমন তার ত্যাগী পার্শ্বদবৃন্দ আছেন, তেমনি তার গৃহী ভক্তরাও রয়েছেন। এই মহেন্দ্রনাথ, রামচন্দ্র, দেবেন্দ্রনাথ, গিরিশচন্দ্র, এরা সব পূজা সম্বন্ধে ঠাকুরকে, এরা তন্মধ্যে গিরিশচন্দ্রের 5 শিকে 5 আনা বিশ্বাস বলিয়া ঠাকুর কখনো কখনো নির্দেশ করিতেন। ঠাকুর তো গিরিশচন্দ্রকে ভক্ত ভৈরব বলতেন, আর বলতেন এর বিশ্বাস আঁকড়ে পাওয়া যায় না। মানে আমরা সাধারণত কি বলি 16 আনা বিশ্বাস, কিন্তু ঠাকুর বলতেন গিরিশের 5 শিকে 5 আনা, মানে 16 আনার উপরেও আরো 1 আনা, আরো 5 শিকে আবার 5 আনা বেশি। সেই জন্য গিরিশের যে বিশ্বাস, সেটা ঠাকুর স্বয়ং তার স্বীকৃতি দিয়ে গেছেন। পূজার সম্বন্ধে ঠাকুরকে ওইরূপ ব্যবহার করিতে দেখিয়া তাহাদিগের অনেকে এখন বিস্মিত হইতে লাগিলেন। ঠাকুরের প্রতি অসীম বিশ্বাসবান গিরিশচন্দ্রের প্রাণে কিন্তু উহাতে অন্যভাবে হৃদয় হইল। দেখুন তার বিশ্বাসের কি জোর। হ্যাঁ, অন্যদের তো এত বিশ্বাস নেই, কিন্তু গিরিশচন্দ্রের যে 5 শিকে 5 আনা বিশ্বাস, তার ফলে কি হলো, তার মনোভাবটা দেখুন। তাহার মনে হইল আপনার জন্য ঠাকুরের কালী পূজা করিবার কোনো প্রয়োজন নাই। ঠাকুর তো স্বয়ং নিজেই কালী, নিজেই তো সেই জগদম্বা। যদি বলো অহেতুকী ভক্তির প্রেরণায় তাহার পূজা করিবার ইচ্ছা হইয়াছে, তাহা হইলে উহা না করিয়া এরূপে স্থির হইয়া বসিয়া আছেন কেন? গিরিশচন্দ্র এটা মনে মনে ভাবছেন যে ঠাকুর তো স্বয়ং ভগবান, তিনিই তো মা কালী, সুতরাং তার আবার আলাদা করে তো পুজো করার কোনো দরকার নেই। কিন্তু কেন তিনি করছেন? তবে কি তাহার শরীর রূপ জীবন্ত প্রতিমায় জগদম্বার পূজা করিয়া ভক্তগণ ধন্য হইবে বলিয়া এই পূজার আয়োজন? নিশ্চয় তাহাই। দেখুন গিরিশের যে ভক্তি বিশ্বাস, সেটা তাহাকে কোন উচ্চ স্তরে নিয়ে গেছে। তিনি চিন্তা করলেন যে ঠাকুর তো স্বয়ং ভগবান, স্বয়ং সেই মা কালী, আদ্যাশক্তি, জগৎ জননী, তার নিজের জন্যই পূজার কোনো প্রয়োজন নেই। কিন্তু কেন তিনি বলেছেন? যে তার সেই দিব্য ভাগবতী তনুতে সে মায়ের অর্চনা করে, সে আদ্যাশক্তি জগৎ জননীর অর্চনা করে ভক্তরা ধন্য হবেন, কৃতার্থ হবেন। সেই জন্য গিরিশচন্দ্র ভাবলেন যে এই জন্য ঠাকুর এই পূজার উপকরণ সব আনতে বলেছেন। ওইরূপ ভাবিয়া তিনি উল্লাসে অধীর হইলেন। হ্যাঁ, তখন এবং সম্মুখস্থ পুষ্প চন্দন সহসা গ্রহণ পূর্বক জয় মা বলিয়া ঠাকুরের পাদপদ্মে অঞ্জলি প্রদান করিলেন। নিজেই তিনি সেটা প্রথমে আচরণ করলেন কি, ঠাকুরকে সাক্ষাৎ সে মা কালীর জ্ঞানে তার মানে পাদপদ্মে অঞ্জলি প্রদান করলেন। ঠাকুরের সমস্ত শরীর উহাতে শিহরিয়া উঠিল এবং তিনি গভীর সমাধিমগ্ন হইলেন। এই যে গিরিশ যে তার অন্তরের যে 5 শিকে 5 আনা ভক্তি বিশ্বাস থেকে এই আচরণটা করলেন, এতে ঠাকুর একেবারে তার মনকে সে গভীর ভাবে ভাবিত করে একেবারে ভাবে তন্ময় হয়ে সমাধিস্থ হয়ে গেলেন। তাহার মুখমণ্ডল জ্যোতির্ময় এবং দিব্য হাস্যে বিকশিত হইয়া উঠিল। ঠাকুরের দেখেছেন তো সমাধিস্থ অবস্থায় মুখে অপূর্ব হাসি। সেই রকম দেখা গেল কি তিনি সমাধিস্থ হয়েছেন
আর সারা শরীরে তার সে জ্যোতির প্রকাশ, আর তার মুখমণ্ডলে সে দিব্য হাসি। তখন এবং হস্তদ্বয় বরাভয় মুদ্রা ধারণ পূর্বক তাহাতে জগদম্বার আবেশের পরিচয় প্রদান করিল। মা কালীর দেখেছেন তো এক হাতে বর, এক হাতে অভয়। হ্যাঁ, সেই জন্য সে ঠাকুরেরও সে দুই হাতে সে বর আর অভয়, বরাভয় মুদ্রা প্রকাশিত হলো। এত অল্পকালের মধ্যে এই সকল ঘটনা উপস্থিত হইল যে পার্শ্ববর্তী ভক্তগণের অনেকে ভাবিল ঠাকুরকে ঐরূপ ভাবাবিষ্ট হইতে দেখিয়াই গিরিশ তাহার শ্রীপদে বারংবার অঞ্জলি প্রদান করিতেছেন, এবং যাহারা কিঞ্চিত দূরে ছিল তাহারা দেখিল যেন ঠাকুরের শরীর অবলম্বনে জ্যোতির্ময়ী দেবী প্রতিমা সহসা তাহাদিগের সম্মুখে আবির্ভূতা হইয়াছেন। দেখুন, যারা গিরিশের কাছে বসেছিলেন তারা কি ভাবলেন যে ঠাকুরকে ওই রকম দেখে গিরিশ তার পাদপদ্মে অঞ্জলি দিয়েছেন, তা কিন্তু নয়। গিরিশের অঞ্জলি ঠাকুরের পাদপদ্মে যেই গিরিশ প্রদান করলেন, তক্ষুনি তার সমাধিস্থ অবস্থা হয়ে গেল, তক্ষুনি তার ভাবান্তর হলো। আর যারা দূরে ছিলেন তারা কি দেখলেন যে ঠাকুরের সেই ভাগবতী তনুতে যেন মা জগদম্বার আবেশ হয়েছে, তারা সেটা উপলব্ধি করলেন। তা নইলে আর যে অন্য ভক্তরা ছিলেন তাদের অন্তরে এত ভক্তি বিশ্বাস ছিল না। কিন্তু গিরিশের ঠাকুর স্বয়ং বলেছেন 5 শিখে 5 আনা। আর সেই যে গিরিশের অসীম ভক্তি বিশ্বাস, সেই ভক্তি বিশ্বাসের ফলেই তিনি ঠাকুরকে সাক্ষাৎ মা জগদম্বার জ্ঞানে তার চরণে পুষ্পাঞ্জলি দিলেন। আর সেই তার বিশ্বাসের ফলেই ঠাকুরের মধ্যে সে মায়ের বরাভয় মূর্তি সেটা তখন প্রকটিত হলো। বলা বাহুল্য, ভক্তগণের প্রাণে এখন উল্লাসের অবধি রহিল না। তাহারা প্রত্যেকে কোনরূপে পুষ্পপাত্র হইতে ফুল চন্দন গ্রহণ করিয়া যাহারা যেরূপ ইচ্ছা মন্ত্র উচ্চারণ ও ঠাকুরের শ্রীপাদ পদ্ম পূজা পূর্বক জয় জয় রবে গৃহ মুখরিত করিয়া তুলিল। যেমন দেখুন, সেই ইংরেজি বছরের প্রথম দিন 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দে যেমন হয়েছিল কাশীপুরে, সেই ঘটনারই যেন একটা প্রাক অবস্থা আমরা দেখতে পাই যে এখানে ঠাকুর তার স্বরূপ প্রকাশ করছেন, আর ভক্তরা আনন্দে অধীর হয়ে সে ঠাকুরের স্বরূপ উপলব্ধি করে তারা ঠাকুরের জয় দিচ্ছে, তার পাদপদ্মে পুষ্পাঞ্জলি প্রদান। কতক্ষণ ওই রূপে গত হইলে ভাবাবেশের উপশম হইয়া ঠাকুরের অর্ধবাহ্য দশা উপস্থিত হইল, তখন পূজার নিমিত্ত সংগৃহীত ফলমূল মিষ্টান্নাদি পদার্থ সকল তাহার সম্মুখে আনয়ন করিয়া তাহাকে খাইতে দেওয়া হইল। তিনিও ওই সকলের কিছু কিছু গ্রহণ করিয়া ভক্তি ও জ্ঞান বৃদ্ধির জন্য ভক্তগণকে আশীর্বাদ করিলেন। অনন্তর তাহার প্রসাদ গ্রহণ করিয়া গভীর রাত্রি পর্যন্ত তাহারা সকলে প্রাণের উল্লাসে দেবীর মহিমা কীর্তন ও নাম গুণগানে অতিবাহিত করিল। তখন যে ফলমূল মিষ্টান্নাদি আনা হয়েছিল নিবেদন করার জন্য, সেগুলো ঠাকুরকে নিবেদন করা হলো, তিনি কিছু গ্রহণ করলেন, বাকি সব ভক্তদের বিতরণ করে দেওয়া হলো। ওই রূপে ভক্তগণ সেই বৎসর অভিনব প্রণালীতে শ্রী শ্রী জগদম্বার পূজা করিয়া যে অভূতপূর্ব উল্লাস অনুভব করিয়াছিল, তাহা চিরকালের নিমিত্ত তাহাদিগের প্রাণে জাগরুক হইয়া রহিয়াছে। হ্যাঁ, তারা যে আনন্দ সেদিন পেয়েছিলেন যে সাক্ষাৎ ঠাকুরকে সে মা জগদম্বা জ্ঞানে পূজা করে, সেই আনন্দ তাদের সারা জীবন ছিল তাদের। এবং দুঃখ দুর্দিন উপস্থিত হইয়া যখনই তাহারা অবসন্ন হইয়া পড়িতেছে, তখনই ঠাকুরের সেই দিব্য হাস্যফুল্ল প্রসন্ন আনন্দ পরাভয় যুক্ত করোদ্দয় তাহাদিগের সম্মুখে উদিত হইয়া তাহাদিগের জীবন সর্বথা দেবরক্ষিত এই কথা তাহাদিগকে স্মরণ করাইয়া দিতেছে। শ্যামপুকুরে অবস্থানকালে ঠাকুরের ভিতর দিব্য শক্তি ও দেবভাবের পরিচয় ভক্তগণ পূর্বোক্ত রূপে কেবলমাত্র বিশেষ বিশেষ পর্বকালে যে পাইয়াছিল তাহা নহে, কিন্তু সহসা যখন তখন তাহাতে ঐরূপ ভাবের বিকাশ দেখিবার অবসর লাভ করিয়া
তাহার প্রতি তাহাদের দেব মানব বলিয়া বিশ্বাস দিন দিন দৃঢ়ীভূত হইয়াছিল। ওই ভাবের ঘটনা সকল ইতিপূর্বে উল্লিখিত ঘটনাগুলির ন্যায় অনেক সময় সকলের সমক্ষে উপস্থিত না হইলেও ভক্তগণের মধ্যে যাহারা উহাদিগকে প্রত্যক্ষ করিয়াছিল, অগ্রে তাহাদিগের প্রাণে এবং পরে তাহাদিগের নিকটে শুনিয়া অপর সকলের প্রাণে পূর্বোক্ত ফলে হৃদয় করিয়াছিল, তদ্বিষয়ে সন্দেহ নাই। দৃষ্টান্ত স্বরূপ কয়েকটির এখানে উল্লেখ করিলেই পাঠকের ওই বিষয়ে বোধগম্য হইবে। ঠাকুর যে দেব মানব, তিনি যে সাধারণ মানব নন, সেটাই কাশীপুরের এই ঘটনায় ভক্তরা যারা যারা সেদিন উপস্থিত ছিলেন তারা সেটা হৃদয়ঙ্গম করেছিলেন, আর পরে তাদের কাছ থেকে যারা শুনেছিলেন তারাও সেটা উপলব্ধি করেছিলেন। কিরকম কয়েকটা ঘটনা বলছেন মহারাজ, যে বলরামের সম্বন্ধে কোনো কোনো কথা আমরা অন্যত্র উল্লেখ করিয়াছি। তিনি এবং তাহার পরিবারবর্গ ঠাকুরকে শ্রদ্ধা ভক্তি করিতেন বলিয়া তাহার আত্মীয়দিগের মধ্যে কেহ কেহ তাহার প্রতি বিরূপ ছিলেন। স্বাভাবিকই, জমিদার বাড়ির ছেলে, সে এখন ঠাকুরের কাছে যদি এত ঘন ঘন যাচ্ছেন, তার কথা শুনছেন, তাকে বাড়িতে আনছেন, নেমন্তন্ন করছেন, অনেক ভগবানের নাম গুণগান হচ্ছে, তার উপদেশ শুনছেন, তাতে আত্মীয়রা খুব শঙ্কিত হলেন। ঐরূপ হইবার তাহাদিগের কারণও যথেষ্ট ছিল। প্রথমত তাহারা বৈষ্ণব বংশে জন্মগ্রহণ করায় প্রচলিত শিক্ষা দীক্ষানুসারে তাহাদিগের ধর্মমত যে কতকটা একদেশী এবং অতি মাত্রায় বাহ্যাচার নিষ্ঠ হইবে ইহা বিচিত্র নহে। যা বৈষ্ণব ধর্ম যারা অনুশীলন করেন তারা খুব রক্ষণশীল, খুব গোঁড়া হন আর কি। তারা অন্য ধর্মের আচরণ অন্য ধর্মের বিধি নিয়ম ওগুলো ওটা মেনে নিতে পারেন না, সেটা গ্রহণও করতে পারেন না। সেই জন্য এখানে এরা তো বৈষ্ণব বংশ, যে বলরাম বসুর পরিবার, এখন ঠাকুরের এই উদার মত, ঠাকুরের এখানে কোনো বিধি নিয়ম নেই, ভক্তের কোনো জাত নেই, সব ধর্মের লোকেরাই আসছে, ঠাকুর সকলকে সমাদরে গ্রহণ করছেন, এটা ওরা ভালো চোখে দেখলেন না। তাই জন্য বলরাম বসু যে ঠাকুরের সান্নিধ্যে এতবার যাচ্ছেন তাতে তারা খুব ক্ষুণ্ণ হলেন, তার আত্মীয়রা। সুতরাং সকল প্রকার ধর্মমতের সত্যতায় স্থির বিশ্বাস সম্পন্ন, বাহ্য চিহ্নমাত্র ধারণে পরাণমুখ ঠাকুরের ভাব তাহারা হৃদয়ঙ্গম করতে পারতেন না। ঠাকুর একটা ধুতি পরে আছেন, তার কোনো বাহ্যিক আড়ম্বর নেই, কোনো তিলক নেই, মালা নেই, কোনো কিছু কণ্ঠী ধারণ নেই। হ্যাঁ, এই যে এত সহজ সরল, অথচ তার অন্তরে সেই ব্যাকুলতা, সেই তার ভগবান দর্শনের জন্য, ভগবান লাভের জন্য তার আন্তরিক প্রয়াস, এগুলো তারা উপলব্ধি করতে পারতেন না। সেই জন্য কি হতো, তারা বলরামের যাওয়াটা পছন্দ করলেন না। সুতরাং সকল প্রকার ধর্মমতের সত্যতায় স্থির বিশ্বাস সম্পন্ন, বাহ্য চিহ্ন মাত্র ধারণে পরাণমুখের ভাব তাহারা হৃদয়ঙ্গম করিতে পারিতেন না, ঐরূপ করিবার প্রয়োজনীয়তাও অনুভব করিতেন না। অতএব ঠাকুরের সঙ্গগুণে এবং কৃপা লাভে বলরামের দিন দিন উদার ভাব সম্পন্ন হওয়াটা তাহারা ধর্মহীনতার পরিচায়ক বলিয়া ধারণা করিয়াছিলেন। যে তো কোনো ধর্মই আচরণ করছে না, ঠাকুরের কাছে তো কোনো বিধি নিষেধ নেই সেই রকম বৈষ্ণব ধর্মের মতো, সেই জন্য তারা খুব চিন্তিত হয়ে গেল যে বলরাম কি শেষকালে আমাদের বৈষ্ণব ধর্ম ঠিক ঠিক পালন না করে অপরাধ করছে। এটা বলছেন কি, দ্বিতীয়ত ধন মান আভিজাত্যাদি পার্থিব প্রাধান্য মানুষের অন্তরে প্রায় অভিমান অহংকারী পরিপুষ্ট করে। হ্যাঁ, যারা খুব বিত্তশালী, যারা খুব মানি গুণী, খুব বিদ্বান, তাদের মনে একটা অহংকার থাকে, সে ধনের অহংকার, মানের অহংকার, বিদ্যের অহংকার, প্রতিপত্তির অহংকার। কিন্তু এই যে বলরাম বসুর যে পূর্বপুরুষ পুণ্যকীর্তি কৃষ্ণরাম বসু যে কুল উজ্জ্বল করিয়াছিলেন, সেই কুলে জন্মগ্রহণ করিয়া তাহারাও আপনাদিগকে সমধিক মহিমান্বিত জ্ঞান করিতেন। তাদের একটা বংশ গৌরব ছিল, সেটা তারা ভাবতেন যে আমরা খুব মহৎ বংশে জন্মগ্রহণ করেছি, আমাদের বংশ খুব উচ্চ গৌরব যেমন হয় আর কি। সেই জন্য তাদের মনে একটা অহংকার ছিল।
ওই বংশমর্যাদা বিস্মৃত হইয়া বলরাম ইতর সাধারণের ন্যায় দক্ষিণেশ্বরে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ধর্মলাভের জন্য যখন তখন উপস্থিত হইতেছেন এবং আপন স্ত্রী কন্যা প্রভৃতিকেও তথা লইয়া যাইতে কুণ্ঠিত হইতেছেন না জানিতে পারিয়া তাহাদিগের অভিমান যে বিষম প্রতিহত হইবে একথা বলা বাহুল্য। শুধু বলরাম নিজেই যাচ্ছেন না, তার স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে যাচ্ছেন, আত্মীয় স্বজন। এতে তার যে আত্মীয় স্বজন যারা ছিলেন, যারা গোঁড়া বৈষ্ণব, তারা খুব মনে মনে শঙ্কিত হলেন। অতএব ওই কার্য হইতে তাহাকে প্রতিনিবৃত্ত করিতে তাহাদিগের বিষম আগ্রহ এক্ষণে উপস্থিত হইয়াছিল, যে যেমন করেই হোক ঠাকুরের সঙ্গ তাকে পরিত্যাগ করাতেই হবে বলরাম বসুকে। সৎ উপায় অবলম্বনে কার্যসিদ্ধি না হইলে অহংকৃত মানবকে অসৎ উপায় গ্রহণ করিতে অনেক সময় দেখিতে পাওয়া যায়। এখানে মহারাজ মানব চরিত্রটা বিশ্লেষণ করছেন যে মানুষ যখন সৎ উপায় মানে সহজে তার কোনো একটা উদ্দেশ্য সিদ্ধ করতে চায়, যদি না হয় তখন সে মানে অসৎ উপায় অবলম্বন করে সেই উদ্দেশ্য সাধনের জন্য, সিদ্ধির জন্য। বলরামের আত্মীয় বর্গের মধ্যে কোন কোন ব্যক্তির প্রায় ওইরূপ অবস্থা হইয়াছিল। কেউ কেউ ভাবছে সোজাভাবে তো হবে না, একে বললে বোঝালে তো শুনবে না, তাহলে অন্য উপায় অবলম্বন করতে হবে। কালনার ভগবান দাস প্রমুখ বৈষ্ণব বাবাজিদিগের নিষ্ঠা ও ভক্তিপ্রেমের আতিশয্য কীর্তন করিয়া এবং আপনাদিগের বংশগৌরবের কথা পুনঃ পুনঃ স্মরণ করাইয়া দিয়াও তাহারা যখন বলরামের ঠাকুরের নিকটে গমন নিবারণ করিতে পারিলেন না, তখন ঠাকুরের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হইয়া তাহারা কখনো কখনো তাহার অযথা নিন্দাবাদ করিতেও কুণ্ঠাবোধ করিতেন। হ্যাঁ, তারা প্রথমে কি করলেন, বৈষ্ণব ধর্মের যে শ্রেষ্ঠ সমস্ত জিনিস সেগুলো তার কাছে বললেন। তারপরে কালনায় তখন ভগবান দাস বাবাজি থাকতেন, ঠাকুর গিয়েছিলেন তার আশ্রমে, আপনারা এই বইতেই পড়েছেন। সেই ভগবান দাস বাবাজি কত বড় সাধু, তার কথা সব বললেন, কিন্তু বলরামের মন এতটুকু বিচলিত হলো না, ঠাকুরের মানে কাছ থেকে সে সরে এলো না। তখন তারা কি করলো, ঠাকুরের নিন্দা করতে শুরু করলেন। মানে সৎ উপায় যখন হলো না, এবার অসৎ উপায় তারা অবলম্বন করলেন। অবশ্য অপরের নিকট হইতে শ্রবণ করিয়াই যে তাহারা ঠাকুরকে নিষ্ঠা পরিশূন্য, সদাচার বিরহিত, খাদ্যাখাদ্য বিচারহীন, কণ্ঠী তিলকাদি বৈষ্ণব চিহ্ন ধারণের বিরোধী ইত্যাদি বলিয়া ধারণা করিয়াছিলেন, একথা বলিতে হইবে। অন্যের কাছে শুনে যে উনি কণ্ঠীও ধারণ করেন না, তারপরে খাদ্যাখাদ্য সম্বন্ধেও কিছু বিধিনিষেধ মানেন না, এসব বলে তার অন্যের কাছ থেকে শুনে সেগুলো আলোচনা করতে লাগলো, বলরামকে মানে সেগুলো শোনাতে লাগলো। যাহা হোক, উহাতেও কোনো ফলদয় হইল না দেখিয়া তাহারা অবশেষে ঠাকুরের বলরামের সম্বন্ধে নানা কথার বিকৃত আলোচনা তাহার ক্ষুল্লতাত ভ্রাতৃদ্বয় মানে কাকার ছেলে দুজন নিমাইচরণ ও হরিবল্লভ বসুর কর্ণে উত্থাপিত করিতে লাগিলেন। হ্যাঁ, তার কাকার দুজন ছেলে হরিবল্লভ বসু আর নিমাইচরণ বসু, তাদের কাছে এসব ঘটনাগুলো জানালেন যে বলরাম কিছুতেই দক্ষিণেশ্বরে যাওয়া বন্ধ করছে না, আর সে ভগবান সেই রামকৃষ্ণ দেবের সান্নিধ্যে সে সবসময় যাতায়াত করছে, তার উপদেশ শুনছে, তাকে বাড়িতে নিমন্ত্রণ করছে। এইসব তার সেই দুই ভাইকে বললেন, কাকার ছেলেকে আর কি। আমরা ইতিপূর্বে এক স্থলে বলিয়াছি বলরামের ভিতরে দয়া ও ত্যাগ বৈরাগ্যের ভাব বিশেষ প্রবল ছিল। বলরাম খুব সাত্ত্বিক প্রকৃতির লোক ছিলেন বলরাম বসু, ঠাকুর ওই জন্য তাকে এত স্নেহ করতেন। জমিদারি প্রভৃতির তত্ত্বাবধানে অনেক সময় নির্মম হইয়া নানা হাঙ্গামা না করিলে চলে না দেখিয়া তিনি নিজ বিষয় সম্পত্তির ভার নিমাই বাবুর উপরে সমর্পণ পূর্বক তাহার নিকট হইতে প্রতি মাসে আয় স্বরূপ যাহা পাইতেন, অনেক সময় উহা পর্যাপ্ত না হইলেও তাহাতেই কোনরূপে সংসার যাত্রা নির্বাহ করিতেন। জমিদারির সমস্ত কিছু কাজ তিনি দেখাশোনা, তার শরীরও ভালো ছিল না, দেখাশোনা করতে পারতেন না, তিনি তার সে কাকার ছেলে নিমাইচরণ বসু তার উপরে সেই ভারটা দিয়েছিলেন। তাহার শরীরও ওই সকল কর্ম করিবার উপযোগী ছিল না।
যৌবনে অজীর্ণ রোগে উহা একসময় এতদূর স্বাস্থ্যহীন হইয়াছিল যে একাদিক্রমে 12 বৎসর অন্ন ত্যাগপূর্বক তাহাকে যবের মণ্ড ও দুগ্ধ পান করিয়া কাটাইতে হইয়াছিল। তার শরীরও খুব অসুস্থ ছিল, তিনি 12 বছর অন্ন গ্রহণ করেননি, যবের মণ্ড আর দুধ খেয়েছিলেন। ভগ্ন স্বাস্থ্য উদ্ধারের জন্য তিনি ওই সময়ের অনেক কাল পুরী ধামে অতিবাহিত করিয়াছিলেন। পুরীতে সমুদ্রের ধারে তো স্বাস্থ্যকর স্থান জায়গা, সেখানে তিনি অনেকদিন ছিলেন। শ্রী ভগবানের নিত্য দর্শন, পূজা, জপ, ভাগবতাদি শাস্ত্র শ্রবণ এবং সাধু সঙ্গাদি কার্যেই তাহার তখন দিন কাটিত এবং ওই রূপে তিনি বৈষ্ণব সম্প্রদায়ের ভিতরে ভালো মন্দ যাহা কিছু ছিল সেই সকলের সহিত সুপরিচিত হইয়াছিলেন। পরে কার্যানুরোধে কলিকাতায় আসিবার কিছুকাল পরেই ঠাকুরের দর্শন ও পূত সঙ্গে তাহার জীবন কিরূপে দিন দিন পরিবর্তিত হয় তদ্বিষয়ের আভাস আমরা ইতিপূর্বে প্রদান করিয়াছি। তিনি পুরীতেই থাকতেন, পুরীতে কোঠারে এসব জায়গায়, আর সাধুসঙ্গ, জপ, ধ্যান, ভাগবত পাঠ, মন্দিরে যাওয়া এগুলোই করতেন। হ্যাঁ, তিনি তার মন এত উচ্চস্তরে থাকতো, সাত্ত্বিক ভাবাপন্ন, সেই জন্য তিনি বিষয় কর্ম দেখতে পারতেনই না। কিন্তু যখন কলকাতায় কার্যোপলক্ষে আসতেন তখন তাকে কিছুদিন এখানে থাকতে হতো। সেই সময় তিনি ভাগ্যক্রমে ঠাকুরের সান্নিধ্য লাভ করেন। কি করে? বলছেন, প্রথম কন্যার বিবাহ দানের কালে বলরামকে কয়েক সপ্তাহের জন্য কলিকাতায় আসিতে হইয়াছিল। তাই জ্যেষ্ঠা কন্যার বিবাহের সময় কয়েক সপ্তাহ কলকাতায় ছিলেন। নতুবা পুরী ধামে অতিবাহিত পূর্ণ 11 বৎসরের ভিতর তাহার জীবনে অন্য কোন প্রকারে শান্তিভঙ্গ হয় না। ধামে তিনি যে ছিলেন 12 বছর, সেখানে তার কোনো শান্তিভঙ্গ হয়নি। ওই ঘটনার কিছুকাল পরেই তাহার ভ্রাতা হরিবল্লভ বসু রামকান্ত বসু স্ট্রিটস্থ 57 নম্বর ভবন ক্রয় করিয়াছিলেন এবং সাধুদিগের সহিত ঘনিষ্ঠ সম্বন্ধ বশত পাছে বলরাম সংসার পরিত্যাগ করেন, এই ভয়ে তাহার পিতা ও ভ্রাতৃগণ গোপনে পরামর্শ করিয়া তাহাকে ওই বাটিতে বাস করিতে অনুরোধ করিয়াছিলেন। তিনি তো পুরীতে সর্বদা সাধুসঙ্গ, ভাগবত পাঠ, জপ, ধ্যান এগুলো নিয়ে থাকতেন। সেই জন্য তারা বললেন যে এইভাবে যদি সংসার ত্যাগ করে, সেই জন্য কলকাতায় থাকলে এটা হবে না। কলকাতায় ওই এখন যেটা বলরাম মন্দির, সেই বাড়িটা কিনে তার সেই কাকার ছেলে হরিবল্লভ বসু সেখানে তাকে থাকতে অনুরোধ করলেন। ওই রূপে সাধুদিগের পূত সঙ্গ শ্রী শ্রী জগন্নাথ দেবের নিত্য দর্শনে বঞ্চিত হইয়া বলরাম ক্ষুণ্ণ মনে কলিকাতায় আসিয়া বাস করেন। তার বেশ আনন্দে ছিলেন সেই পুরীতে। সেখান থেকে যে তিনি এলেন, তিনি খুব মনটা তার খুব ব্যথিত হলো। এখানে কিছুদিন থাকিয়া পুনরায় পুরীধামে কোনো প্রকারে চলিয়া যাইবেন বোধহয় পূর্বে তাহার এরূপ অভিপ্রায় ছিল, কিন্তু ঠাকুরের দর্শন লাভের পরে ওই সংকল্প এককালে পরিত্যাগ করিয়া তিনি ঠাকুরের নিকটে কলিকাতায় স্থায়ীভাবে বসবাসের বন্দোবস্ত করিয়াছিলেন। যখন ঠাকুরের সান্নিধ্যে তিনি এলেন তখন তিনি কলকাতায় থাকবারই সিদ্ধান্ত নিলেন, আর পুরীতে যাবার তার আর ইচ্ছা হলো না। কেন? ঠাকুরের কাছে তিনি এমন সে পরম সম্পদ লাভ করলেন, আধ্যাত্মিক সম্পদ, তাতে তার মন একেবারে পরিপূর্ণ হয়ে গেল। তিনি ভাবলেন, আমি এই মহাপুরুষের সান্নিধ্যেই থাকব। সুতরাং পাছে হরিবল্লভ বাবু তাহাকে উক্ত বাটি খালি করিয়া দিতে বলেন, অথবা নিমাই বাবু বিষয় সম্পত্তির তত্ত্বাবধান করিবার জন্য তাহাকে কোঠারে আহ্বান পূর্বক ঠাকুরের পুণ্য সঙ্গে বঞ্চিত করেন, এই ভয়ে তাহার অন্তর এখন সময়ে সময়ে বিশেষ ব্যাকুল হইত। তিনি ভাবতেন যে আমাকে যদি আবার যেতে বলে পুরীতে বা এখান থেকে এই কলকাতা ছেড়ে, তাহলে তো ঠাকুরের সঙ্গ আমি পাবো না, তাহলে আমি কি করব? এই চিন্তায় তিনি খুব শঙ্কিত হয়ে থাকতেন। অন্তরের চিন্তা সময়ে সময়ে ভবিষ্যৎ ঘটনার সূচনা করে। বলরামের এখন ওইরূপ হইয়াছিল। তিনি যাহা ভয় করিয়াছিলেন প্রায় তাহাই উপস্থিত হইল। তিনি তো এটা ভেবেছিলেন যে আমাকে এখান থেকে চলে যেতে বলবে, তাই হলো।
আত্মীয়বর্গের গুপ্ত প্রেরণায় তাহার উভয় ভ্রাতাই তাহার প্রতি অসন্তুষ্ট হইয়াছিলেন, এইরূপ ইঙ্গিত করিয়া পত্র পাঠাইয়াছিলেন যে তোমার ব্যবহারে আমরা খুব চিন্তিত হয়েছি, আর তোমার ওখানে থাকার দরকার নেই, তুমি পুরীতে চলে এসো। এখানে পত্র পাঠাইলেন এবং হরিবল্লভ বাবু তাহার সহিত পরামর্শে বিশেষ প্রয়োজনীয় কোনো বিষয় স্থির করিবার অভিপ্রায়ে শীঘ্রই কলিকাতায় আসিয়া তাহার সহিত একত্রে কয়েকদিন অবস্থান করিবেন, এই সংবাদও অবিলম্বে তাহার নিকটে উপস্থিত হইল। তিনি বললেন, হরিবল্লভ বাবু চিঠি পাঠালেন যে আমি কলকাতায় গিয়ে কয়েকদিন তোমার কাছে ওখানে থাকবো, আমার বিশেষ দরকার আছে। অন্যায় কিছুই করেন নাই বলিয়া বলরামের অন্তরাত্মা উহাতে ক্ষুব্ধ না হইলেও ঘটনাচক্র পাছে তাহাকে ঠাকুরের নিকট হইতে দূরে লইয়া যায়, এই ভয়ে অবসন্ন হইল। তিনি ভাবছেন আমি তো কিছু অন্যায় করিনি, কি আছে আসুক না, কিন্তু ঠাকুরের কাছ থেকে যদি তাকে সরিয়ে দেন ওই পুরীতে বা কোঠারে, এই চিন্তায় তিনি খুবই চিন্তান্বিত হইলেন। অনন্তর অশেষ চিন্তার পরে তিনি স্থির করিলেন, ভ্রাতারা অপরের কথা শুনিয়া যদি তাহাকে দোষী বলিয়া সাব্যস্ত করেন, তথাপি তিনি ঠাকুরের অসুখের সময় তাহাকে ফেলিয়া অন্যত্র যাইবেন না। তখন তিনি নিজেই সিদ্ধান্ত নিলেন যে ওরা যাই বলুক, ওই দুই ভাই, আমি কিন্তু যাব না ঠাকুরকে ফেলে, আমি ঠাকুর এত অসুস্থ, আমি এখন এখানেই থাকবো। হ্যাঁ, ইতিমধ্যে হরিবল্লভ বাবুও কলিকাতায় উপস্থিত হইলেন। এর মধ্যে তার সেই ভাইও এসে গেলেন। তাহার সহিত অবস্থানকালে ভ্রাতাকে যাহাতে কোনরূপ কষ্ট বা অসুবিধা ভোগ করিতে না হয়, এই রূপে সকল বিষয়ের সুবন্দোবস্ত করিয়া বলরাম নিজ সংকল্প দৃঢ় রাখিয়া নিশ্চিন্ত মনে অবস্থান করিতে এবং ঠাকুরের নিকটে প্রতিদিন যেভাবে যাতায়াত করিতেন প্রকাশ্যভাবে তদ্রূপ করিতে লাগিলেন। তখন তিনি কি করলেন, যে ভাইকে তার যত্ন সেবা যেন ঠিক হয় সেসব ব্যবস্থা করে তার স্বাচ্ছন্দ্য সব ঠিক রেখে তিনি যেমন যেতেন প্রায় দক্ষিণেশ্বরে, সেই রকমই তিনি যেতে লাগলেন। মুখই মনের প্রকৃষ্ট দর্পণ। আমরা বলি না, মুখ হচ্ছে মনের আয়না। মানে মানুষের মনে যদি শান্ত ভাব থাকে, সদ্ভাব থাকে, মুখে তার প্রতিচ্ছবি পড়বে। হ্যাঁ, মুখটাও তার প্রসন্ন থাকবে। আর যদি মনটা অশান্ত থাকে, মনে কোনো ভালো ভাব নেই, অশুভ ভাব, তখন দেখবেন মুখটাও তার অন্যরকম হয়ে যায়। সেই জন্য বলে মুখই হচ্ছে মনের দর্পণ। দর্পণ মানে আয়না। হরিবল্লভ বসুর কলিকাতায় আসিবার দিবসে বলরাম ঠাকুরের নিকটে উপস্থিত হইলে তিনি তাহার মুখ দেখিয়াই বুঝিয়া লইলেন তাহার অন্তরে কি একটা সংগ্রাম চলিতেছে। হ্যাঁ, যেদিন হরিবল্লভ বাবু এলেন কলকাতায়, সেই দিনই উনি গেছেন বলরাম বাবু দক্ষিণেশ্বরে। তখন ঠাকুর তাকে দেখেই খুব চিন্তিত। কেন এত চিন্তিত? বলরামকে তিনি বিশেষভাবে আপনার বলিয়া জ্ঞান করিতেন। তাহার বেদনায় ব্যথিত হইয়া তাহাকে নিজ সমীপে ডাকিয়া প্রশ্নপূর্বক সকল বিষয় জানিয়া লইলেন। বলছে, কেন তুমি এত চিন্তিত? এবং বলিলেন, সে লোক কেমন, তাহাকে একদিন এখানে আনিতে পারো? তুমি যা এত চিন্তা করছো যার সম্বন্ধে, সে কেমন, তাকে এখানে একদিন আনো। বলরাম বলিলেন, লোক খুব ভালো মশাই, বিদ্বান, বুদ্ধিমান, সদাশয় পরায়ণ, যথেষ্ট ভক্তিমানও বটে। দোষের মধ্যে বড় লোকের যাহা অনেক সময় হইয়া থাকে একটু কান পাতলা। কান পাতলা মানে যারা অপরের কথা খুব শোনে, হ্যাঁ, মানে যে যা বললো সে বিশ্বাস করে, সেটা হরিবল্লভ বাবু সেই দোষ আছে। এক্ষেত্রে অপরের কথাতেই কি একটা ঠাউরাই আছে। আমার সম্বন্ধে যে ধারণা করেছে, এটা অন্যের কথা শুনে এখানে আসি বলিয়াই আমার উপরে অসন্তোষ। অতএব আমি বলিলে এখানে আসিবে কি? ঠাকুর বলিলেন, তবে থাক, তোমার বলিয়া কাজ নাই, একবার গিরিশকে ডাকো দেখি। কাছে ঠাকুর খুব বুঝতেন তো লোক ব্যবহার, তোমাকে বলতে হবে না, তুমি গিরিশকে ডাকো। গিরিশচন্দ্র আসিয়া সানন্দে ওই কার্যের ভার গ্রহণ করিলেন এবং বলিলেন,
হরিবল্লভ আমি যৌবনের প্রারম্ভে কিছুকাল সহপাঠী ছিলাম, সেই জন্য কলিকাতায় আসিয়াছে শুনিলেই আমি তাহার সহিত দেখা করিয়া আসি। অতএব এই কাজ আমার পক্ষে কিছুমাত্র কঠিন নহে, অদ্যই আমি তাহার সহিত সাক্ষাৎ করিতে যাইব। গিরিশচন্দ্র তখন বললেন, সে তো আমার বন্ধুস্থানীয়, সে যখনই কলকাতায় আসে সে আমার সহপাঠী ছিল, আমি তার সঙ্গে দেখা করতে যাই, সেজন্য আমি তাকে এখানে নিয়ে আসব। কথা বলে তিনি পরদিন অপরাহ্নে প্রায় 5টার সময় গিরিশচন্দ্র হরিবল্লভ বাবুকে সঙ্গে লইয়া উপস্থিত হইলেন এবং ঠাকুরের সহিত তাহাকে পরিচিত করিবার মানসে বলিলেন, ইনি আমার বাল্য বন্ধু, কটকের সরকারি উকিল হরিবল্লভ বসু আপনাকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুরের সঙ্গে তার পরিচয় করিয়ে দিচ্ছেন। ঠাকুর ওই কথা শুনিয়া তাহাকে পরম সমাদরে নিজ সমীপে বসাইয়া বলিলেন, তোমার কথা অনেকের নিকটে শুনিয়া তোমাকে দেখিবার ইচ্ছা হইত, আবার মনে ভয়ও হইত, যদি তোমার পাটোয়ারি বুদ্ধি হয়, পাটোয়ারি মানে কপটতা, গিরিশকে লক্ষ্য করিয়া, কিন্তু এখন দেখিতেছি তাহা তো নয়। হরিবল্লভ বসুকে নির্দেশ করিয়া এই যে বালকের ন্যায় সরল গিরিশকে কেমন চক্ষু দেখিয়াছ, ভক্তিপূর্ণ অন্তর না হইলে অমন চক্ষু কখনো হয় না। ঠাকুর মানুষকে দেখেই বুঝতে পারতেন, তার চোখ, হাত পা সব। ঠাকুর তার পার্শ্বদের হাত ওজন করে দেখতেন, তো ভারী হলে সে খল প্রকৃতি, হালকা হলে সৎ প্রকৃতি, এগুলো ঠাকুর বলেও দিতেন। এখানেও বলছেন যে এর চোখ এত সুন্দর, এ কপট মানুষের এরকম চোখ হয় না, এ খুব সরল। হরিবল্লভ বাবুকে সহসা স্পর্শ করিয়া, হ্যাঁ গো, ভয় করা দূরে থাকুক, তোমাকে যেন কত আত্মীয় বলিয়া মনে হইতেছে। হরিবল্লভ বাবু প্রণাম ও পদধূলি গ্রহণ পূর্বক বলিলেন, সেটা আপনার কৃপা। দেখুন উনি কত বিরুদ্ধ মনোভাব নিয়ে এসেছিলেন, ঠাকুর এমন তাকে আপনার করে নিলেন। মানে ঠাকুরের লোক ব্যবহারটা দেখুন কি অপূর্ব, যে তিনি তখন তাকে বলছেন, তোমাকে দেখে যেন কত দিনের চেনা মনে হচ্ছে, আর তুমি এত সরল, এত ভালো লোক। তখন তিনি বলছেন, সেটা আপনার কৃপা, আপনি কৃপা করে আমাকে এত স্নেহ করছেন। গিরিশচন্দ্র এবার বলিলেন, যে বংশে জন্মগ্রহণ করিয়াছেন তাহাতে উহার তো ভক্তিমান হইবারই কথা। মানে ওদের যে পূর্বপুরুষ কৃষ্ণরাম বসু, তিনি খুব ভক্ত ছিলেন, খুব মহৎ বংশ। কৃষ্ণরাম বসুর ভক্তি তাহাকে প্রাতঃস্মরণীয় করিয়া রাখিয়াছে, তাহার কীর্তিতে দেশ উজ্জ্বল হইয়া রহিয়াছে। এত মহৎ বংশ, তাহার বংশে যাহারা জন্মিয়াছেন তাহারা ভক্তিমান হইবেন না তো হইবে কাহারা। এটা গিরিশবাবু বলেন, গিরিশবাবুর বন্ধু তো, তিনি জানেন ওদের কোন বংশ কি, তাই বলছেন এ তো মহৎ বংশ। তার কৃষ্ণরাম বসু তাদের পূর্বপুরুষ, তিনি খুব ভক্ত ছিলেন, খুব দানী ছিলেন, খুব জ্ঞানী ছিলেন, খুব বড় অভিজাত বংশ। তো সেই বংশে জন্মগ্রহণ তো করেছেন এরা, সেই জন্য এরা তো হবেনি, এরা তো ভক্তিমান হবেনি। হ্যাঁ, এই রূপে ভগবত ভক্তির প্রসঙ্গ উঠিল এবং ঈশ্বর বিশ্বাস, ভক্তি, ঐকান্তিক নির্ভরতাই মানব জীবনের চরম সার্থকতা। এই বিষয়ে নানা কথা উপস্থিত সকলকে বলিতে বলিতে ঠাকুরের ভাবাবেশ হইল। ঠাকুর তো ভগবত প্রসঙ্গ হলেই তিনি মানে অর্ধবাহ্য দশা হয়ে যেত, অন্তর্দশা হয়ে যেত। এখন যেই হরিবল্লভ বাবুর সান্নিধ্যে তিনি এসব কথা বলছেন, ঈশ্বর বিশ্বাস, ভক্তি, ঐকান্তিক নির্ভরতা বলতে বলতে তিনি সমাধিস্থ হয়ে গেলেন। অনন্তর অর্ধবাহ্য দশা প্রাপ্ত হইয়া ঠাকুর আমাদিগের একজনকে একটি ভজন সঙ্গীত গাহিতে বলিলেন এবং উহার মর্ম হরিবল্লভ বাবুকে মৃদুস্বরে বুঝাইয়া বলিতে বলিতে পুনরায় ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। তা মহারাজরা সেখানে ছিলেন, তার পার্শ্বদবৃন্দ, তাদেরকে একজনকে তিনি বললেন একটা ভজন করতে, সেটা তিনি করছেন। তো ঠাকুর তখন হরিবল্লভ বাবুকে তার মানেটা বুঝিয়ে দিচ্ছেন, বোঝাতে বোঝাতে আবার তিনি ভাবাবিষ্ট হয়ে পড়লেন। সঙ্গীত সম্পূর্ণ হইলে দেখা গেল 2-3 জন যুবক ভক্তেরও ভাবাবেশ হইয়াছে। তাহলে দেখুন
ভক্তের ভগবানের সংস্পর্শে যারাই এসেছেন তাদেরই মন কত ঊর্ধ্বে উঠে যাচ্ছে, সব ভাবাবেশ হয়ে গেল। ঠাকুরের কাছে যারা বসেছিলেন গান শুনতে শুনতে তারা 2-3 জন সেই ভাবাবিষ্ট হয়ে পড়লেন। সঙ্গীত এবং ঠাকুরের ভাবোজ্জ্বল মূর্তি ও মর্মস্পর্শী বাণীতে এককালে মুগ্ধ হওয়ায় হরিবল্লভ বাবুর নয়ন দয়ে প্রেমধারা বিগলিত হইতেছে। দেখুন এত সুন্দর, মানে ভগবানকে সাক্ষাৎ দেখছেন তো, সেই জন্য হরিবল্লভ বাবুর মনটা এত মানে পরিবর্তিত হয়ে গেল যে তার চোখ দিয়ে সে প্রেমাশ্রু বইতে লাগলো, যেটা মানে অতি উচ্চ অবস্থা। ঠাকুর বলছেন না যে যখন ভগবানের নাম করতে করতে মানে একবার রাম কি একবার হরি বললে চোখে যখন ধারা বইবে তখন জানবে আর তোমার জপ ধ্যান করতে হবে না, মানে এত উচ্চ অবস্থা হয়ে গেছে। সেই সাক্ষাৎ ভগবানকে এরা দেখছেন তো, তার কথা শুনছেন, আর হরিবল্লভ বাবুকে ঠাকুর স্পর্শ করেছেন, সেই মানে ভগবানের স্পর্শে তার চোখে তখন সেই প্রেমাশ্রু বইতে লাগলো বিগলিত। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া কিছুকাল গত হইবার পরে হরিবল্লভ বাবু সেই দিন ঠাকুরের নিকট বিদায় গ্রহণ করিয়াছিলেন। দেখুন কখন এসছেন, বিকেল বেলা, এত সব কথা হলো, গান হলো, ঠাকুর তাকে গানের মানে বোঝালেন, তাকে স্পর্শ করলেন, তার চোখে প্রেমাশ্রু এলো, মানে তার সবই হয়ে গেল। তারপরে তিনি সন্ধ্যা উত্তীর্ণ হবার পরে তিনি ঠাকুরের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। তাহলে দেখুন এই যে তিনি এসেছিলেন কি মনোভাব নিয়ে, যে বলরাম বাবু এই দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সংস্পর্শে তার এত পরিবর্তন, তাকে ঠাকুরের সংস্পর্শ ছাড়াবার জন্য তিনি ঠাকুরকে পরীক্ষা করার জন্য এসেছিলেন, যে কেমন সাধু, কেমন তার অবস্থা, কেমন তার ভাব, সেইটা এসে ঠাকুরের কাছে এসে তার সমস্ত কথাবার্তা শুনে তাকে দেখে হরিবল্লভ বাবু একেবারে মুগ্ধ, আর তার চোখ থেকে সে প্রেমাশ্রু মানে প্রবাহিত হতে লাগলো। আর তিনি সেদিন সন্ধ্যেবেলা তিনি সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। দক্ষিণেশ্বরে অবস্থানকালে আমরা অনেক সময় দেখিতে পাইতাম আগন্তুক কোন ব্যক্তি ঠাকুরের মতের বিরোধী হইয়া তাহার সহিত বাদানুবাদ আরম্ভ করিলে অথবা কোনো কারণে তাহার প্রতি বিরুদ্ধ ভাবাপন্ন হইয়া কেউ উপস্থিত হইলে ঠাকুর কথা কহিতে কহিতে তাহাদিগকে কৌশলে স্পর্শ করিতেন, হ্যাঁ, এবং ঐরূপ করিবার পরমুহূর্ত হইতে তাহারা তাহার কথা মানিয়া লইতে থাকিত। ঠাকুর তার দিব্য স্পর্শে তাদের মনটাকে সব মানে মনের পরিবর্তন করে দিতেন। অবশ্য যাহাদিগকে দেখিয়া তাহার মন প্রসন্ন হইত তাহাদিগের সম্বন্ধে তিনি ঐরূপ ব্যবহার করিতেন। শত প্রবৃত্ত হইয়া তিনি এক দিবস আমাদিগের নিকটে ওই বিষয়ের এইরূপ কারণ নির্দেশ করিয়াছিলেন। অহংকারের বশবর্তী হইয়া অথবা আমি কাহারও অপেক্ষা কোনো অংশে ন্যূন নহি এইরূপ ভাব লইয়াই লোকে কাহারও কথা সহজে মানিয়া লইতে চাহে না। এই যে বলতেন কেন লোকে অন্যের কথাটা মানতে চায় না, এক হচ্ছে অহংকার, যার মধ্যে অহংকার আছে যে আমি সব জানি, আমি সব বুঝি, আর কেউ বোঝে না, সেটা হচ্ছে অহংকার। সেই অহংকারে যদি কারোর থাকে, অহংকারে বশবর্তী হলে সে অন্যের কথা মেনে নিতে পারে না। আর একটা হচ্ছে কি কাহারও, আর এই অহংকার যার মধ্যে রয়েছে সে কিছুতেই অন্যের কথাটা মানতে পারে না, সে নিজের মতটাকেই প্রাধান্য দিতে চায়। আপনার শরীর নির্দেশ করিয়া ইহার ভিতরে যে রহিয়াছে তাহাকে স্পর্শ মাত্র তাহার দিব্য শক্তি প্রভাবে তাহাদিগের ওই ভাব আর মাথা উঁচু করিতে পারে না। কি সুন্দর বলছেন দেখুন, মানে ঠাকুর যে সাক্ষাৎ ভগবান এটা তিনি স্বীকার করছেন, মানে স্পষ্ট করে, যে যেই আমি দেখি কারোর ভেতর অহংকার তখন আমি তাকে স্পর্শ করে দিই। স্পর্শ যেই করা হয় তখন ঠাকুরের ভেতর তো সাক্ষাৎ সে ভগবানই রয়েছেন, সে মা জগদম্বা বলছেন, সেই প্রভাবে সে অহংকার তার মাথায় তুলতে পারে না। আমরা দেখুন ভগবানকে কেন দর্শন করতে পারি না? অহংকারের জন্য। বলে না আমি মোলে ঘুচিবে জঞ্জাল, এই অহংকারটা গেলেই আমাদের সব পথ পরিষ্কার হয়ে যায়। কিন্তু অহংকার আমাদের মনের মধ্যে আছে বলেই অনেক রকমের অহংকার, ধনের অহংকার, মানের অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, যশের অহংকার, হ্যাঁ, তারপরে সম্পদের অহংকার, কত কিছু, সেইগুলো
আছে বলেই কিন্তু ভগবানের কৃপা মানুষ লাভ করতে পারে না। কিন্তু যে মুহূর্তে সে তার মন অহংশূন্য হয় তখনই সে ভগবানের কৃপাটা উপলব্ধি করতে পারে। তাই ঠাকুর এখানে বলছেন যে যখন আমি দেখি কারোর মধ্যে এই অহংকার, তখন তাকে আমি স্পর্শ করে দিই। স্পর্শ করলেই এই দিব্য প্রভাবে, মানে সেই ভগবানের স্পর্শে সে অহংকারটা মাথা উঁচু করতে পারে না। সর্প যেমন ফনা ধরিবার কালে ঔষধি স্পৃষ্ট ইয়া মাথা নিচু করিয়া থাকে, তাহাদিগের অন্তরের অহংকারের অবস্থাও তখন ঠিক ওইরূপ হয়। এই জন্যই কথা কহিতে কহিতে কৌশলে তাহাদিগের অঙ্গ স্পর্শ করিয়া থাকে। বলছেন সাপকে যখন দেখবেন সাপুরেরা খেলা দেখায়, সাপ তো ফনা তোলে, তারা এমন মন্ত্র বলে যে সে ফনা তুলেও সে কিন্তু মানে দংশন করতে যায় না, সে স্থির হয়ে থাকে বা ফনাটা একটু নিচু করে থাকে। সেই রকম বলছেন সাপ যখন তার ফনাটা মানে মাথাটা তুলেও তার কাছে ঔষধি, মানে কোনো গাছের শিকড় বা কোনো মন্ত্র বললেও সে ফনাটাকে নিচু করে দিল বা আর সে ফোঁস ফাঁস করলো না। সেই রকম মানুষেরও অহংকারটা সেই সাপের মতো যেন ফনা ধরে আছে, এই ভগবানের স্পর্শে সেটা সে মাথা নিচু করে, মানে তার আর কোনো পরাক্রম সে দেখাতে পারে না। সেই জন্য ঠাকুর কৌশলে তাকে যে অহংকারী তাকে স্পর্শ করে দেন। হরিবল্লভ বাবুকে ওই দিন ঠাকুরের নিকট হইতে সম্পূর্ণ বিপরীত ভাব লইয়া সশ্রদ্ধ হৃদয়ে চলিয়া যাইতে দেখিয়া আমাদিগের মনে ঠাকুরের পূর্বোক্ত কথার উদয় হইয়াছিল। সেদিন ওরা দেখলেন তো যে হরিবল্লভ বাবু কেমন এসেছিলেন, একটা উদ্ধত প্রকৃতির লোক, জমিদার মানুষ, তার কি অহংকার। আর ঠাকুরকে তিনি মানে পরীক্ষা করার জন্য এসেছিলেন, অনেক রকম মনে মনে অনেক কিছু চিন্তা করে। কিন্তু যখন তিনি চলে যাচ্ছেন তখন দেখা গেল কি যে তিনি যেন একেবারে অন্য মানুষ, তার একেবারে রূপান্তর হয়ে গেছে। তাই বলছেন মহারাজরা ওখানে ছিলেন তো, বলছেন তখন আমরা সেই কথাটা ভাবলাম যে ঠাকুর বলেছিলেন যে যেমন সাপুরের কাছে সাপরা ফনা উঁচু করেও তার মানে মাথা ইয়ে করে থাকে, সেই রকম তার ভগবানের সান্নিধ্যে মানুষের অহংকার এইরকম করে মাথা নিচু করে, মানে অহংকার সেটা নাশ হয়ে যায়। তাই বলছেন বলা বাহুল্য বলরাম ঠাকুরের নিকটে যাতায়াত করায় অন্যায় করিতেছেন, এইরূপ ভাব তাহার ভ্রাতৃগণের হৃদয়ে এখন হইতে আর কখনো দেখা যায় না। এতদিন যে তারা এত বিরোধিতা করতেন যে কেন বলরাম এতবার যাবে দক্ষিণেশ্বরে, কেন ঠাকুরকে এতবার তার বাড়িতে, বলছেন ঠাকুর 100 বার গেছেন ওই বলরাম বাবুর গৃহে, ওই জন্য ওটা বলরাম মন্দির হয়ে গেছে, আর বাড়ি নেই ওটার। এখন তো মঠ মিশনের অন্তর্গত কেন্দ্র হয়েছে। 100 বার ভাবতে পারেন, যেখানে ভগবানের মানে মুহূর্তের ভগবানের কৃপা কটাক্ষে মানুষের জন্ম জন্মান্তরের কর্মফল নাশ হয়ে যায়, মানুষ মুক্ত হয়ে যায়। সেই ভগবান ওই বলরামের এত শুদ্ধ সত্য ভাব যে সেখানে 100 বার পদার্পণ করেছেন, রাত্রিবাস করেছেন, কি না করেছেন, অন্ন গ্রহণ করেছেন। বলরাম বসুত কায়স্থ, ওরা ঠাকুর ব্রাহ্মণ ছাড়া তার অন্ন গ্রহণ করতে পারতেন না। কিন্তু বলরাম বাবুর বাড়িতে জগন্নাথ দেবের সেবা ছিল, রথ, আপনারা রথের সময় তো গিয়ে রথও টেনেছেন, ওই রথ ঠাকুরও টেনেছিলেন। ঠাকুর বলছেন বলরামের শুদ্ধ অন্ন, বলরামের শুদ্ধ অন্ন মুখে দিলেই নেমে যায়, মানে কষ্ট করতে হয় না। আর ওখানে তিনি প্রসন্ন মনে সেই অন্ন গ্রহণ করেছেন। তাহলে দেখুন, আর বলরামের মানে বাড়ির সকলে, এই আত্মীয় স্বজন ছাড়া তার পুত্র কন্যা স্ত্রী সকলে ঠাকুরের পরম ভক্ত। তারা মাকে কতদিন রেখেছিলেন, শ্রী শ্রী মাকে। ওখানে ঠাকুরের পার্শ্বদের তো ওটা একটা আবাসই ছিল। রাজা মহারাজ কতদিন গিয়ে থেকেছেন, বাবুরাম মহারাজের তো মানে পূর্বাশ্রমের সম্পর্ক ছিল। তারপরে সমস্ত মহারাজের ওটা তাদের নিজেদেরই বাড়ি ছিল, এত সাধু সেবা উনি করেছেন। আর তিনি এত মানে ঠাকুরের মানে ভক্ত ছিলেন যে ঠাকুর নাকে দিয়ে তার সেবা নেবার জন্য বলতেন যে বলরাম পাটা একটু খুব কামড়াচ্ছে, একটু টিপে দাও তো। বলরাম তখন নিজে খুব দিনহীন ভাবে থাকতেন, বলতেন যে রাখাল বা বাবুরাম যে কাছে থাকতো তাদের বলতে ঠাকুরের পায়ে একটু হাত বুলিয়ে দাও তো, নিজে কিন্তু করতেন, নিজে হাত জোর করে সংকুচিত হয়ে। এত তার দিনহীন ভাব, এত ভক্ত তিনি। সেই বলরামের আত্মীয় এই দুজন ভাই যখন তার
মানে পেছনে যে ঠাকুরের কাছে কেন যাচ্ছেন বলে তাকে সেটা তার থেকে নিবৃত্ত করতে চেয়েছিলেন, তখন দেখুন ভগবানই ঠাকুরই সেটা কৃপা করে কিভাবে মানে সুকৌশলে সেটা সেই সমস্যার সমাধান করে দিলেন। এমন সমাধান করলেন যে সে হরিবল্লভ বাবুর চোখ থেকে প্রেমাশ্রু বইতে লাগলো। তিনি আর কোনো দিন বলরাম বাবুকে যে কেন তুমি দক্ষিণেশ্বরে যাচ্ছ, কেন ঠাকুরের সান্নিধ্যে, কোনোদিন আর বলেননি। আর নিমাই চরণ বাবুও কোনোদিন আর বলেননি। মানে তারা একেবারে পরিবর্তিত, তাদের মত একদম পাল্টে গেল, তাদের জীবনটাই পাল্টে গেল, মনটাই ঠাকুর একদম পাল্টে দিলেন। এই হচ্ছে ভগবানের কৃপা। ভগবানের যে ভক্ত, তার যদি সে ভগবত ভক্তির পথে কোনো বাধা হয়, ভগবানই সেটা দূর করে দেন। তার মানে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বলরাম বাবুর জীবন। তিনি কত অসুবিধায় পড়েছিলেন, তাকে কলকাতা থেকে চলেও হয়তো যেতে হতো যদি না ওরা ঠাকুরের সান্নিধ্যে আসতেন। কিন্তু সেই দয়াময় করুণাময় পরম কারুণিক ঠাকুর তার কাছে, বলরামের কাছে সবকিছু জেনে কিরকম সুন্দরভাবে সব সমস্যার সমাধান করলেন, যাতে সেই বলরামের যে ভক্তি সেটাও অটুট থাকলো। সেই বলরাম বসুর পরিবারের সঙ্গে ঠাকুরের যে সম্পর্ক সেটাও আরো সুদৃঢ় হলো। আর ভবিষ্যতে তার যে বংশধর তারাও মনে প্রাণে সে ঠাকুর, মা, স্বামীজি এবং ঠাকুরের অন্যান্য পার্ষদদের সেবা করে তারা ধন্য হলেন। এইভাবে আমরা দেখতে পাই যে ভগবানের কৃপা যার উপরে পতিত হয়, তার যত প্রতিকূলতা থাক স্বয়ং ভগবানই সেটা দূর করে দেন। এই হচ্ছে ভগবানের মহিমা। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।